আসসালামু আলাইকুম বিউটিজ। বৈশাখ চলে এসেছে আর বৈশাখের একটা ড্রেস না হলে তো জমে না। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাইতে পারবো ইনশাল্লাহ। ব্লকের তো বেশ চাহিদা এই বৈশাখের সময়। তো আমি 8 এপ্রিল 2026 মার্কেটে যাই এবং আমি যে কামরুল ভাইকে দিয়ে ব্লগ করাই ওনার কাছে যাই এবং উনি আমাকে ডিরেক্টলি মানা করে দেয়, কারণ অনেক বিজি ছিলেন ওনারা। আমি আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু সবাই অনেক বিজি ছিল, তখন আর কিছু করার থাকে না। উপায় না পেয়ে আমি এরকম ব্লকের ডাইস গুলি পাওয়া যায় এইরকম দুইটা শপে যাই। আর এই বড় সাইজের যে ডাইস গুলি এগুলির প্রাইস 250 টাকা করে ফিক্স ছিল, আর এগুলি 15 টাকা করে ছোট্টগুলি। তো অনেক কিছু চিন্তা ভাবনা করতেছিলাম, আমার মাইন্ডে একটা ডিজাইনও ছিল যেটা আমি রিক্রিয়েট করতে চাচ্ছিলাম, ইনস্টাগ্রাম থেকে পাইছি। বিভিন্ন ডাইসের সাইজ অনুযায়ী প্রাইসটা সেরকম হয়, আবার কাঠের ধরন অনুযায়ীও দাম হয়। এটা আরো একটা শপ যেখানেও এরকম ছোট ছোট বেশ কয়েকটা ডাইস আমি দেখি, কারণ বড়গুলি 250 টাকার নিচে নাই। আর আমি একদিনের জন্য যেহেতু করব, ও হ্যাঁ আপনাদের তো বলিই নাই, যেহেতু আমাকে ব্লগ থেকে মানা করে দিছিল যে কেউই আমাকে এখন আর্জেন্ট অর্ডার নিবে না, করে দিবে না, বৈশাখের আগে পাওয়া সম্ভব না, তাই আমি ডিসিশন নিই যে আমি নিজের হাতেই ব্লগ করব। এই জিনিসগুলি পাড়ের সাইডে আসলে ইউজ করে। তো যেই ভাবা সেই কাজ, অনেক সাহস নিয়ে আমি এই 4টা ডাইস কিনছি, ছোটগুলি 10 টাকা করে, আর যেটা পাড়ের মতো এটা 40 টাকা পিস ছিল। তো টোটাল 70 টাকার জিনিস আমি কিনে ফেলছি। এখন আসেন ফ্যাব্রিকে যাই। এই ফ্যাব্রিকটা আমার ভীষণ মানে অন্তরের কাছের একটা জিনিস, কারণ এটা দিয়ে আমার আব্বুর পাঞ্জাবি বানানো হয়েছে। তো আরো অনেক কিছু করার জন্য মানে অনেকজনের পাঞ্জাবির জন্য কেনা হয়েছিল, কিন্তু বানানো হয়নি। আর এই ফ্যাব্রিকটা দিয়ে আমি জামা বানানোর সিদ্ধান্ত নিই। এটার কারণটা ছিল হোয়াইট ফ্যাব্রিক অনেক বেশি সি থ্রু হয়, আর এটা সি থ্রু না মোটেও। যেহেতু ড্রেস পরবো তো মানে গা দেখা গেলে তো ঝামেলা হোয়াইট কালারের ফ্যাব্রিক। আর এই গার্মেন্টস এর ফ্যাব্রিক গুলি খুবই ভালো হয়, 3 হাত বহরের ছিল, তো এগুলো অনেক বেশি পাতলা হয় না, মোটামুটি আরামসে মানে কমফোর্টেবল ফিল হয় পরলে পরে। তো টেলার্সে চলে আসছি, 8 তারিখ ছিল। টেলার্সে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করেন যে যে থেকে বানায় দিবে কিনা, কিন্তু এরকম না। আমি প্রায় 15-20 দিন পর্যন্ত বলে বলে তারপর টাইম নেই, ইউজুয়ালি এইভাবে করে দেয় না। এবং আমি এরকম আর্জেন্ট করে বানাই, আমার মেকিং চার্জ অনেক বেশি পড়ে। আর নিউ মার্কেটের মতো টেলার্সে আপনি নর্মালি গেলেও মেকিং চার্জ এত সস্তা হবে না। যাই হোক, আমি কাপড়টা কাটায় ফেলছি। এটা দিয়ে আমি ড্রেস এন্ড প্যান্ট দুইটাই করব। আমি আপনাদের থেকে সাজেশন চাইছিলাম, আপনারা আমাকে খুব সুন্দর সুন্দর সাজেশন দিয়েছিলেন যে লং কাফতান বানানো যায় বা শর্ট ড্রেস বানানো যায়, আবার হাতে কারচুপির কাজ করা যায়, এরকমও বলছিলেন। তো যেটাই হোক, কিছু একটা আমি আপনাদের আইডিয়া থেকে নিয়ে এবং আমার নিজেরও কিছু প্ল্যান ছিল, ওইগুলো চিন্তা করে তারপর আমি ড্রেস কাটায় ফেলছি, এখন স্টিচিং এ দিয়ে দিছি। আর বৈশাখ মানেই ব্লকের অনেক চাহিদা, তো ব্লকের দোকানদাররা কেউই আসলে ওরকম বেশি একটা পাত্তা দিতেছিল না। তো আমার দরকারও নাই যে ওনারা এত বিজি, ওনাদেরকে বিরক্ত করার। এখন আমি গাউসিয়াতে চলে আসছি, আমার কিছু জিনিস দরকার, এগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলি হচ্ছে পম 2 টাকা পিস। তো যে সাইজেরই নেন, মোটামুটি বড় সাইজেরটা 5 টাকা 8 টাকা নেয়, আমি ছোট সাইজের গুলি নিছি, ছোটগুলি থেকে একটু বেছে বেছে নিছি। এই দোকানের নাম আমার মনে নেই, আর এগুলি আপনারা বেশিরভাগ দোকানেই পেয়ে যাবেন, তাই অত বেশি টেনশনের কিছু নাই। আর আমি জামার নিচে হচ্ছে একটা মোটা প্লাস্টিকের মতো দিয়ে নিছি, যেন আদার সাইডটা নষ্ট না হয়ে যায়। আর ডাইস গুলি তো আপনারা দেখছেনই, তুলিও নিয়ে নিছি। আর কালার কিন্তু আমি আপনাদের সাথে নিয়ে অনেকদিন আগেই কিনছিলাম, গাউসিয়া মার্কেটে যে 7 রং দোকানটা হয় সেখান থেকে। তো ওই মানে প্যালেটটা থেকে আমি রেড কালারের কালারটা নিচ্ছি আমি, কারণ ডাইস যাদের থেকে কিনছি তাদেরকে জিজ্ঞেস করছি যে আমার কাছে এরকম কালার আছে, এটা দিয়ে কি এই কটন ফ্যাব্রিকের উপর করা যাবে কিনা। তো বলছে যে হ্যাঁ যাবে, তবে এই কালার ধোয়ার পরে থাকবে কি থাকবে না সেটা নিশ্চয়তা তারাও দিতে পারেনি, আমিও আপনাদের দিতে পারছি না। আমি যেহেতু মানে মার্কেটে গেছি, এখন ড্রেস আমার একটা বানাইতেই হবে, ওইটা চিন্তা করেই আসলে আমি আর কোনো উপায় না পেয়ে নিজেই এই কাজে নেমে গেছি। তো বিসমিল্লাহ বলে কাজ শুরু করতেছি। আমি অল্প পরিমাণে পানি অ্যাড করতেছি, কালারের পরিমাণ বেশি হবে আর পানির পরিমাণ খুবই কম হবে, জাস্ট কালারটাকে মিশানোর জন্য। পানি কিন্তু বেশি দেয়া যাবে না, কালার যেন একদমই পাতলা না হয়, তাহলে কিন্তু পুরো কাপড় নষ্ট হয়ে যাবে। এবং এরকম অনেক কিছুই আমার সাথে ঘটছে, আপনারা একটু পরপরই দেখতে পারবেন। এবং আমি আশা করি আপনারা যারা এখনো বৈশাখের ড্রেস বানান নাই, এরকম চিন্তা করতেছেন, অ্যাটলিস্ট এটা থেকে আপনারা মানে ইন্সপায়ার্ড হয়ে করতে পারবেন ইনশাল্লাহ। আসেন শুরু করি বিসমিল্লাহ বলে।
তো ফার্স্ট ফ্লাওয়ারটা দেখছেন আমি কিন্তু যেভাবে করে মানে এক্সট্রা কালার ছিল সেটা অল্প অল্প করে ছাড়ায় ছাড়ায় নিছি। তো এটা মোটামুটি বসছে। পরেরটা আবার কি করছি, ডাইরেক্ট বসায় দিছি। এখন চেহারাটা দেখেন কি হয়েছে, দেখছেন? মানে পুরো ফুলটা ছড়ায় গেছে। আমার উচিত ছিল এক্সট্রা যে কালার গুলি লাগছে সেটা একটু মানে ঝেড়ে ঝেড়ে একটু কমায় নেয়া। এনিওয়েজ এখন কি করব আসলে, এরকম অবস্থা দেখে আমার কনফিডেন্স অনেক মানে কমে আসে। আর যেখানে যেখানে কালার পড়ে নেই সেখানে আমি ব্রাশ দিয়ে আমি একটু ঘন করে নিতেছি। আর এই রং তুলির কাজ আমার একটা চলতেছে। আমি পেইন্ট মাশাআল্লাহ খুব ভালো শিখে গেছি। আশা করি আমার ওই প্রজেক্টটা আপনাদের খুবই পছন্দ হবে। তবে ওইটা অনেক লেন্দি ছিল, তাই আমার দিতে দেরি হইতেছে। এখনো কাজ বাকি আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন পুরো জামার মধ্যে ভর্তি করে এরকম তিনটা তিনটা করে আমি ফ্লাওয়ার করলাম। এখন নেক্সট কালারে যাই। এটা হোয়াইট কালার। হোয়াইট কালারের মধ্যেও আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু মোটামুটি ঘন একটা পেস্ট করব। আমি কিন্তু ছোট ছোট তিনটা ডাইস কিনছি, একটা ফ্লাওয়ার, একটা একটু কেমন সার্কেল সার্কেল, আরেকটা হচ্ছে লিফ, আর আরেকটা বড় সাইজের যেটা পাড়ের জন্য আসলে আমি কিনছিলাম। এখন আহ, এই যে যে মানে সার্কেলের মতো, এইটা আমার কেনার কারণটা কি ছিল, এটা আমি পুরা ড্রেস ভর্তি করে দিতে চাইছিলাম, কিন্তু আনফরচুনেটলি এই ডাইসটা কেন যেন কাজই করে নাই। অল্প অল্প করে বসতেছিল, হাফ করে। আমার অনেক পরিশ্রম হয়ে গেছে। এখন খুবই দুঃখের বিষয়, দেখেন আমি গ্রিন কালারও এইভাবে করেই আমি পানি দিয়ে মিশায় নিছি। পরে আমি ওই যে লিফের যে ডাইসটা কিনছিলাম ওইটা বসানোর পর এত বিচ্ছিরি হয়েছে, ডাইসটা এত বাজে ছিল, অনেক কষ্ট পাইতেছিলাম। আমার মানে কান্নাই চলে আসতেছিল যে আসলে আমি এত ভালো কাপড়টাকে নষ্ট করে ফেলছি। তো তারপরও আসলে আমার আম্মা, আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি চেয়ার আপ করতেছিল যে হার মানা যাবে না, যেহেতু আমি করতে নিছি আর প্রথম কাজ একটু একটু এরকম হবেই। তো পরে আমি ঠিক করলাম যে আমি তো রং তুলির কাজ মোটামুটি শিখে গেছি, তো ওইভাবে করে আগে করে দেখি। তো তারপরও আমি ডালপালা মোটামুটি একটু করে মানে ব্রাশ দিয়ে টেনে টেনে করছি। এখন এই ডাইস দিয়ে খুবই বিচ্ছিরি লিফ আসতেছিল, লিফের মানে ডিজাইন ভালোভাবে পড়তেছিল না, উল্টা আমার জামা নষ্ট হয়ে যাইতেছিল। পরে আমি ঠিক করলাম যে আমি যেটা পারি আমি সেটাই করি। তো ওই ডাইস আমি বাদ দিয়ে দিছি। আমি ব্রাশ দিয়ে আমি যেভাবে আন্দাজ করে করে আসলে লিফ বানানো যায় সুন্দর সুন্দর করে, ছোট ছোট পাতা, সুন্দর না হোক অ্যাটলিস্ট পাতা লাগে এরকম যেন লাগে, ওইটা ভেবে আমি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই সাহসটুকু করে মানে আমি হার মানি নাই। কারণ আমি অলরেডি বেশ ভালো একটা অ্যামাউন্ট আমি মেকিং চার্জ দিছি, তারপর ফ্যাব্রিকটা এত ভালো, তো আবার ডিজাইন করছি। তো ওইটা চিন্তা করে এই যে দেখেন এরকম হয়েছে দেখতে। তফাৎটাও দেখতে পারতেছেন, ডাইস দিয়ে কিরকম হয়েছে, খালি হাতে কিরকম হয়েছে, সবই আমি আপনাদের আসলে দেখাইতেছি যেন আপনারা এটা থেকে বুঝতে পারেন। আর যারা ব্লকের কাজ পারেন তারা তো জানেনই। আমার আসলে উচিত ছিল ডাইস গুলিকে পানিতে বা তেলের মধ্যে ভিজিয়ে রাখা। এই জিনিসটা আমার মনে ছিল না, বা আমি জানি না আসলে, এটা পরে জানতে পারছি। এখন রেড কালার নিয়ে এই যে আমি এটা পাড়ের মতো করে বসাতে চেয়েছি। এখন দেখেন কি অবস্থা, দেখতেই পাইলেন, একদমই বসে না, একদম বিচ্ছিরি হয়েছে। এই জিনিসটার নাম গোল্ডেন 3D আউটলাইনার। এটা আপনারা 7 রং বা গাউসিয়ার ওই রং তুলির লাইনে যে কোনো দোকানে গেলে গোল্ডেন 3D আউটলাইনার বললেই আপনাদেরকে এই জিনিসটা দিয়ে দিবে। দাম 60 টাকা। তো আমার পার তো খুবই বাজে বসছে, মানে বসেই নাই। তো ওই দুঃখ একটু মেটানোর জন্য আমি নিজের মানে কনফিডেন্স বুস্ট আপ করার জন্য এই 3D আউটলাইনারটা ইউজ করি, এবং এটা ম্যাজিকের মতো কাজ করে। এটা দেখেন, মানে আমার ফ্লাওয়ারটা যেরকমই হয়েছে, কিন্তু আমি যখন এই আউটলাইনটা অ্যাড করছি, এই যে এটা প্লেন আর গোল্ডেন আউটলাইনার দেওয়ার পরে এরকম হয়েছে। তো এটা দেওয়ার পরে আমার কনফিডেন্স চলে আসে। এর ফাঁকে আমার হাজবেন্ড কি করছে দেখেন, কামিজের ফ্রন্টে যে আমার পাড়ের সাইডটা ছিল ওইটা পুরা ও শেষ করে দিছে। ও বলে যে আমি নিজে একটু চেষ্টা করে দেখি, চেষ্টা করতে যায় 13টা বাজায় ফেলছে। কি করবো এখন? তো ভাবলাম আচ্ছা থাক, ফ্যামিলি সবাই মিলে আসলে একটা জামা নষ্ট করে আসেন, যা হওয়ার হবে। তো কোনো একটা ভালো পড়তেছিল, ঠিকঠাক মতো করে বসতেছিল, আবার কোনো একটা একদমই বসে নাই, এরকমই অবস্থা ছিল। এটার কারণ ছিল ডাইস গুলি আসলে ভিজায় রাখা উচিত ছিল, একদমই হার্ড, তাই মানে ছাপগুলি বসতেছিল না। এটা হচ্ছে আমার কলারের সাইডটা, এই জায়গাটাতেও আমি এখন বসায় নিতেছি। তবে আমি যে টেকনিক অ্যাপ্লাই করতেছি এইভাবে করে কিন্তু ব্লক করা আমি কামরুল ভাইকে দেখে এগুলা শিখছি, যেন অন্য জায়গাতে কালার ছড়ায় না যায়।
ওইভাবে করে করে কিন্তু আমি ঠিকই বসাইতেছি, কিন্তু আনফরচুনেটলি আমার মানে ডিজাইন ভালো হচ্ছিল না। তবে আউটলাইনটা করার পরে অনেকটাই চেহারা ভালো হইতেছিল। সেই জন্যেই আসলে আমি এই যে বাকি কাজগুলিও করছি যে আচ্ছা দেখি শেষটা কি হয় সেটা দেখি। কারণ তখনও আমি জানি নাই যে আমার ড্রেসের আউটলুক কেমন আসবে, কি হবে। এটা কলারের আরেকটা সাইড দেখেন, আমি এইভাবে করে যে ক্যালেন্ডার মানে বা যে কোনো পেপার বা এনিথিং নষ্ট কাপড় আপনারা নিয়ে ফোল্ড করে এভাবে করে রাখবেন, তাহলে কি হবে আপনার মানে আদার সাইডটা নষ্ট হয়ে যাবে না। এটা ছিল স্লিভের পার্ট। স্লিভেও আমি সেম টেকনিক অ্যাপ্লাই করছি। এখন এগুলা হচ্ছে গোল্ডেন কালারের সিকুইন। আমি ঠিক এরকম চিন্তাই করছিলাম যে আমি যদি দোকান থেকেও ব্লক করে আনি, আমি আমার ড্রেসের মধ্যে আমার নিজের হাতে কিছু এম্বেলিশমেন্ট অ্যাড করব। তো একটা করে সিকুইন, তার সাথে একটা করে গোল্ডেন কালারের বেড, এগুলি বসানো তো অনেক সহজ, আপনারা পারবেনই। আর নিজের হাতে করে যেটা বসাবেন সেটাই আসলে অনেক 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 মানে কি বলবো, প্রেশাস হয়ে যায় জিনিসটা, যে এটার মতো দামি জিনিস আর কিছু হইতেই পারে না। আমরা যত টাকা দিয়ে কারচুপি কাজ করাই না কেন, নিজে যদি এগুলি টুকটাক করি, তার কারচুপি ওয়ালারাও কিন্তু এভাবে হাতে বসে, তাই কারচুপির দাম অনেক বেশি হয়। আচ্ছা এই যে একটু দেখেন জিনিসটা কেমন হয়েছে দেখতে। দুই পাশ থেকেই আমি বসাইছি, আবার নেকের মধ্যে একটু হাতে মানে সেলাইয়ের জিনিসটাও বসাইছি। এখন এরকম আসলে দেখতে, মানে কিছু করার নাই, কি করব। ফ্রন্টটা বিচ্ছিরি লাগতেছিল। পরে সিকুইন অ্যাড করতেছি আমি প্রতিটা ফ্লাওয়ারের মধ্যে, এবং ফ্লাওয়ার হয়ে যাওয়ার পরে ভাবলাম যে আমি লিভ গুলিতেও করব। তো ওইভাবে করার পরে দেখি যে না, আসলে ড্রেসের চেহারা অনেক চেঞ্জ হইতেছে, যেরকম আসলে দেখতে হয়েছে তার থেকে অনেকটাই বেটার হয়ে যাইতেছে। তখন আমি ঠিক করি যে না, মানে একটু কনফিডেন্ট হই। তারপরে যে নেকে আমি যেরকম করে চিন্তা করছিলাম ওই জিনিসটা আমি আপনাদেরকে করে দেখাইতেছি। এটা মার্কিংটা এটা আমার মন মতো করে আমি দিছি, এটার কোনো মেজারমেন্ট নাই, যেন মানে একটু দূরত্ব থাকে, ডিস্টেন্সটা মেনটেন করে করে আমি স্কেল মানে সাথে নিয়ে তারপর এভাবে করে মার্ক করতেছি। আপনারা চাইলে মেজারমেন্ট স্কেল মানে যেভাবে যেভাবে আপনারা যতখানি গ্যাপ রাখতে চান ওটা চিন্তা করে এভাবে করতে পারেন। এখন এটা কেন দিচ্ছি, এইখান থেকে আমি চেইন সেলাই অ্যাড করব, যেন ড্রেসটা আসলে আমি এরকমই চিন্তা করছিলাম। তো এখন কিছু তো করার নাই, আমি দোকান থেকে ব্লক করাইতে পারি না। তো তাই বলে কি আমার ড্রেসটা আমি যা চিন্তা করছি সেরকম কিছু করব না? দেখি যে এইগুলা করে আমার যে জিনিসগুলি নষ্ট হয়েছে, তো আউটলুকটা এইগুলার কারণে চেঞ্জ হয় কিনা ওইটা চিন্তা করে আমি খুব সাহস নিয়ে আমি আমার বাকি মানে যেরকম আমি চিন্তা করতেছিলাম প্ল্যান ওয়াইজ আমি আগাইতেছিলাম। তো এক লাইন গ্রিন, এক লাইন রেড, আর এই সুতাগুলি দিয়ে আমি আরঙের একটা ড্রেস রিক্রিয়েট করছিলাম। মাত্র 20 টাকা প্রাইস হয় এই সুতাগুলি, কটন সুতা বলে। গাউসিয়া মার্কেটে একদম ভর্তি থাকে বস্তার মধ্যে, আপনারা এখান থেকে কিনতে পারেন বা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। এখন দেখেন নেকটা এরকম হয়েছে দেখতে, এখন সুন্দর লাগতেছে না বলেন? আমি মেরুন কালার এবং বটল গ্রিন কালার পাঁচটা পাঁচটা 10টা ট্যাসেল কিনছি। ট্যাসেল গুলি 5 পিস করে 40 টাকা ছিল, আর পম্পম গুলি 2 টাকা পিস ছিল। পম্পম কিনছি আমি 9টা টোটাল, 9টা বা 10টা মনে হয় কিনছি। তো আমি একটা ট্যাসেল মেক করতেছি, এটাও আমার নিজের প্ল্যান ছিল যে আমার ড্রেসটা আমি এগুলি এগুলি অ্যাড করবো। তো আমি প্রথমেই আপনাদের দেখাইছি যেগুলো আমি কিনছি। তো কিভাবে মেক করতেছি সেটা আপনারা একটু স্ক্রিনে দেখে নেন। মানে আমার যতটুকুন নলেজ যতটুকুন দিয়ে আমি করতেছি, অত ভালো আমি পারি না। আপনারা অনেক রকমের কমেন্ট করেন আমার স্কিন নিয়ে, আমার কালার নিয়ে। এইসব ব্যাপারে তো জাজ করা উচিত না, তাই না? আপনাকে যে রব সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন। আমার কাজ দেখবেন, আমার কালার নিয়ে আপনাদের কিসের সমস্যা, তাই না? আমি তো কনফিডেন্ট আছি, আই অ্যাম হ্যাপি উইথ মাই সেলফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে। আমার ট্যাসেলটা এরকম হয়েছে, এবং এরকম করেই ট্যাসেল আমি নেকের আরো 2টা পোর্শনে এবং স্লিভস এর মধ্যে আরো একটা জায়গায় আমি অ্যাড করেছি। চলেন ড্রেসটা দেখি। এই যে আমার ড্রেসের ফাইনাল লুকটা, আমি বেশ সাজুগুজু করে বের হয়েছি। আর আমার স্যান্ডেল এবং পার্স দিয়ে আমি ড্রেসটা পেয়ার আপ করেছি। স্লিভটা এরকম হয়েছে, আর এই চুড়িগুলি কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ড্রেসটার মধ্যে আমি সিকুইন অ্যাড করেছি, এবং এটা আমার প্রথম কাফতান ড্রেস, যেটা ট্রেন্ড অনেক বেশি চলতেছে, এবং আমাকে একটা আপু সাজেস্টও করেছেন। আই হোপ ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন।